ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ছোট্ট মোট্ট, সেটা সেরকম কোনো ব্যাপার না। আমার বোন একটা স্পেশাল দিন, সেটার জন্য আমি আসছি আজকে। তো আমি আমার স্পেশাল মানুষটাকে নিয়ে আসছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমার স্পেশাল মানুষটাকে নিয়ে এসেছি, যেহেতু তোমরা দেখে ঠিকই বুঝতে পারছো যে ব্যাপারটা কি। আজকে আমাদের 27 ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা আমার কাছে খুবই স্পেশাল। আজকে সারাদিন আমি সেরকম কোনো কিছু করিনি, যা ঘরের যেরকম কাজকর্ম সেটাই করেছি। তো হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। আমার সেই সকাল থেকে যা করলাম কাজকর্ম করে একটু মন্দিরে গিয়েছিলাম, আর টুকটাক ঘরে রান্নাবান্না করলাম। তো এখন ভাবছি কিছু স্পেশাল হবে, সেটা আমার হাজব্যান্ড করবে। অন্যবার আমার যখন এই দিনটাতে আমরা বাইরে যে একটু করি, ঘুরতে করি, রেস্টুরেন্টে যাই, এখন তো বছর থেকে সেটা হচ্ছে না, এই প্যান্ডামিক সিচুয়েশনে পারছি না, তাই ঘরেই অ্যারেঞ্জমেন্ট করেছি নিজেরাই আর কি করবো জন্য। তো হাজব্যান্ড আজকে কী বানাবে তার মুখেই শুনে নাও তোমরা, কি বানাবে আজকে, বলো কি বানাবে তুমি আজকে। খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো চিকেন কালি মির্চ। এটা খুব ইজি প্রসেস, আপনারা সবাই বাড়িতে ট্রাই করে বানাবেন, খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। আর এনিওয়ে দেখে নিও যে রেসিপিটাকে কিভাবে কি করলাম না করলাম তোমরা সবাই। তো এই আজকের অ্যানিভার্সারির জন্য সব বছরই তো আমার ওয়াইফই বানায় সব কিছু, তো একটু আলাদা করে চেষ্টা করলাম। রেস্টুরেন্টেই যাই, হ্যাঁ, তো না লাঞ্চটা করে বিকজ অফ লকডাউন। তো যেহেতু বাইরে যাওয়া হচ্ছে না, সো উই থট হোয়াই ডোন্ট উই সেলিব্রেট হিয়ার। তো ছোটো মোটো করে একটা সেলিব্রেশন, ওই ফুডটা রাতের ডিনারটা আর কি আজকে আমি তৈরি করলাম। সো হোপ ইউ অল এনজয় দ্য রেসিপি অ্যান্ড ট্রাই ইট অ্যাট হোম। ইজ ভেরি নাইস অ্যান্ড ইজ ভেরি ইজি। স্পেশাল দিনের স্পেশাল রেসিপি। আজকে আমি শুধু বসে আছি আজকে, তো সেই জন্য হাজব্যান্ড বানাবে, আমি দেখবো। আর তোমরাও দেখো কীরকম বানায়। আর তোমরা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু অবশ্যই করবে। আর কোনো রকম কোনো তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো চলো এখন আমরা তাহলে কী করে বানাচ্ছে রেসিপিটা দেখে আসো। চলো যাই। এনিওয়ে, উইশ আস গুড লাক ফর আ কামিং ইয়ার্স অফ হ্যাপি লাইফ। আমার হাজব্যান্ড যে রেসিপিটা আজকে বানাবে, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নতুন রেসিপি নিয়ে আরও সে বানাবে, নতুন নতুন রেসিপি, কারণ তোমাদের ভালো লাগার উপরে ডিপেন্ড করবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই আসবো। Anyway, all recipes should be in Western style. I love Western food, so ওইভাবে আমি তৈরি করি আর কি আমার নিজের মতো করে। Okay, bye everyone. Hi everyone. This is from Mama's Rasoi. Today we'll be preparing chicken kali mirch. So I'm showing you the ingredients that will be required here. Take some cashew nuts. You have to soak it in water. Cardamom leaves, cloves, chili, onions, garlic, and above all is black pepper, which you have to roast it. I've taken around half kg of chicken. It is completely dry, and now I'm going to marinate the chicken with a little bit of curd and lime juice. I'm adding salt to it. It's around 1 spoon. After that I'm adding the curd, which is around 150 grams. Now we have to mix it very thoroughly. I'm adding a bit of lime juice in it and stir it well. Here I'm adding the black pepper. We have to roast it first. See, it is roasted. I have roasted it for around a minute, and now I'm going to grind it, but make sure don't use a mixie. It shouldn't be very smooth. It should be a little bit coarse. I'm adding a tablespoon of black pepper. Mix it well and marinate it for around 30 to 45 minutes. Here I'm adding 2 tablespoons of mustard oil. Now I'm adding the onion. Make sure that the flame is low.
I'm adding the ginger into it. I'm adding garlic to it now. I'm adding the green chili. I've taken 2 ilaichi and 3 cloves and 2 bay leaves. Fry it until it turns little brownish in color, but don't deep fry it. Here I am adding the cashew nuts that were soaked in water. You have to soak the cashew nuts into water because it will become soft and it will be very easy to mix in a mixer. I am adding half cup of water. Fry it for a minute or half and let it be done. Make sure to remove the bay leaves. We'll cool it for around half a minute to 2 minutes and then put it in a mixie and grind it very evenly. See, the mixing has been totally even and is very smooth. I've taken around 2 tablespoons of mustard oil and I'm going to add butter into it. This will just enhance the taste. I'm adding the paste into the pan. And make sure you fry it well. See, the oil is separated and it's ready. The gravy is ready. After this, we are going to add the chicken into it and stir it very well. The whole thing is done on low flame. Be sure to make the flame low. I'm adding the chicken into it and stir it very well, otherwise the curd will separate and the whole taste will be spoiled. Mix it very well. And keep stirring. Tasty, tasty. Add salt to your taste and mix it well. Put some water in it, around 2 cups of water. I have used it from the grinder so that the things are utilized properly. And now you cover the pan and let it cook for around 15 minutes in low flame. Add little bit of sugar, it will enhance your taste, and last of all add the cardamom leaves. Coriander leaves will give you vitamin C, it will taste very nice. The remaining black pepper, which is the main ingredient of this dish. Add lime juice to it. I have taken 1 lime and I have added the juice to it. Last of all, add some fresh cream into it. I have taken 2 teaspoons of fresh cream. Cover it up and cook it for 15 minutes in low flame. See, it is already done. It will be ready for serving. You could enjoy this food with butter naan or bread or chapatis. Hope you enjoyed the dish. Try it sometimes at home when you're free. It's very easy and it's very hygienic also. The food is prepared. If you like the video, do subscribe and like, share it. Hope you all stay well, and that's all for today.
গুড বাই, স্টে সেফ। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। দেখবে তোমরা কীরকম লাগে, তোমরাও ঘরে বানিয়ে ট্রাই করবে অবশ্যই। আজকের জন্য এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই।